হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন কিন্তু আজও চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা সুন্দর এনার্জেটিক ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন আমি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি করি। আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা বন্ধুরা। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন পারলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো সকাল তো হয়ে পড়েছে, মানে অনেকটা ভোরেই কিন্তু আমার সকালটা হয়ে যায় প্রতিদিন। আজও কিন্তু সেই রকমই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি ঘর সংসারের প্রতিদিনের কাজকর্ম। হ্যাঁ, আমাদের কাজকর্মগুলো একই রকমের হয়, কেননা আমরা তো প্রতিদিন ঘুরতে যাওয়া বা কোথাও বেড়াতে যাওয়া এসবের মধ্যে তো থাকি না। তো আমাদের ঘরের সংসারের কাজ নিয়ে কিন্তু আমরা ভালো ভালো ব্লগ নিয়ে চলে আসি। তো সেরকমই, তাই আমাদের কাজগুলো অনেকটাই প্রতিদিন এক হয়, শুধু মানে রোজকার জীবনযাত্রাটা মানে গল্পটা আলাদা হয়ে থাকে। তো এখন ঘড়িতে বাজে 6টা, ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়। তো উঠে ফ্রেশ হয়ে নিয়ে কিছু কাজ সেরে তো পুজো দেওয়ার জন্যে ফুলগুলো তুলে রাখছি। ওই যে স্নান সারার আগেই ফুলগুলো তুলে রাখি, কেননা পরে তুললে এমনিতেই এখন গাছে একদমই ফুল ফোটে না, পরে তুললে হয়তো সেটুকুও পাওয়া যায় না। তাই আমি আমার ফুলটা একটু সকাল সকালই তুলে নিয়ে থাকি। তো এদিকে দেখুন বন্ধুরা, গাছে সেরকম পুজো দেওয়ার ফুল ফোটেনি, কিন্তু আমাদের মানে বাড়িতে যে কুমড়ো শাক গাছ আছে, সেই কুমড়ো শাক গাছে কিন্তু আজকে অনেকগুলো অনেকগুলো ফুল ফুটেছে, কুমড়ো ফুল। তো বাড়ির গাছে যদি ফুল ফলে, যদি ভরে থাকে, তাহলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায়। সেই রকমই, আর এই গাছটা আমার হাজব্যান্ড নিজের হাতে যত্ন সহকারে বড় করেছে। মানে ওর তো একটা আলাদাই আনন্দ, একটা আলাদাই একটা খুশি। আর দেখুন বন্ধুরা, গাছে ভর্তি ভর্তি বলতে গেলে কুমড়ো ফুল হয়েছে, কিন্তু ওপরেরগুলো একদমই পারা যায় না, হাতেই পাওয়া যায় না। তো এদিকে সকালে সমস্ত আশি কাজ সেরে, স্নান সেরে, পুজো দিয়ে একটু বসে, মানে একটু ফোনের কিছু কাজ থাকে সেগুলো সকালবেলায় সেরে চলে এসেছি কিচেনে। তো কিচেনে চলে এসে আগে চা বসিয়ে দিয়েছি আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের জন্য চা করে নিয়ে, তারপর ওনাদের ব্রেকফাস্টের জন্য আজকে সুজির হালুয়া করছি ঘি দিয়ে। বেশ বেশি করে একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু কাজু বাদাম দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ফ্রিজে দেখলাম কাজু বাদামটা একটু বাড়ন্ত হয়ে গিয়েছে, তাই কাজু বাদাম দিতে পারলাম না। তো যাই হোক, এইভাবেই করে দিলাম, একটু পাতলা পাতলা করেই করে দিলাম, তা ওনাদের একটু খেতে সুবিধা হয়। তো এটাই আজকে ওনারা ব্রেকফাস্ট করবেন। অবশ্যই আমি করব না, আমার হাজবেন্ডকে দিলাম। গতকাল কিছু রুটি ছিল, মানে এক্সট্রা হয়ে গিয়েছিল, রুটিটার সাথে একটু সুজি দিয়ে ওকে দিয়ে দিয়েছি। আর শ্বশুরমশাই শাশুড়ি মা শুধু ব্রেকফাস্টে সুজি খাবে বলেছে। আর আমি করলাম একটু চিড়ে ছিল, চিড়েটাকে একটু জলে ধুয়ে এটাই খেলাম। তো এক একজনের এক এক রকমের ব্রেকফাস্ট এটাই হয়ে থাকে। তো ব্রেকফাস্টটা সেরে নিলাম, কেননা ব্রেকফাস্টটা না করলে না পরে একবারে রান্নাঘরে মানে রান্নার কাজে ঢুকে পড়লে অনেকটাই লেট হয়ে যায়। তাই আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিলাম ওদের সবাইকে ব্রেকফাস্ট দিয়ে। তো আজ যে ব্যাপারটা ঘটেছে, সকালবেলা তো উঠেইছি, যে এবার উঠে এনার্জি সহকারে ফ্রেশ হয়ে এক এক করে ঘর সংসারের কাজ করতে শুরু করে দিয়েছি। আর তারপর যখন এসেছি কিচেনে, তো এসে তো মানে আমার বলতে গেলে অবাক হয়ে গেছি কিছুটা। মানে মানে আমার কি বলবো, যে দেখে ভাবছি যে কি অবস্থা। সকালে এসে দেখছি যে আমার কিচেনের মানে সিঙ্কের কলটা থেকে জলই পড়ছে না। আর বুঝতেই পারছেন, কাজের সময় যদি কলে জল না পড়ে যে কতটা বিরক্ত লাগে। তাও ভাগ্যিস রাতের বেলা খাওয়া দাওয়া করে মানে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো না হলে যে কী বিপাকে আমাকে পড়তে হতো সকালবেলা। মানে রিজার্ভারে পুরো জল শেষ হয়ে গিয়েছে,
ভাগ্যিস টাইমে জল তাড়াতাড়ি চলে আসে 5:30টায়, তো ওখানেই একটু বাঁচোয়া, না হলে তো আজকে আমার কাজ সারতে অনেকটাই লেট হয়ে যেত। তো যাই হোক, এবার কিছু কিছু কিচেনের যা কাজ থাকে সেগুলো আমি সব বাথরুম থেকে জল, মানে বাথরুমে থাকে আমাদের টাইমের জল, তো টাইমে চলে আসে। তো বাথরুম থেকে জল বয়ে বয়ে নিয়ে কিছু কিচেনটা পরিষ্কার, সব কিছু বেশ সিঙ্কটাকে পরিষ্কার এগুলো করলাম। তো সকালে মানে ভেবেছিলাম সুন্দর করে ঘর সংসারের কাজগুলো করব, সাথে এনার্জি সহকারে ভিডিওগুলো শ্যুট করব। কিন্তু এই মানে কলে জল না থাকলে যে কী বড় সমস্যা হয়, আর তার জন্য সব গুলিয়ে গেল। আর তার জন্য আমার সকালের একটাও শ্যুট নেওয়া হয়নি, শুধু ওই সকালে ফুল তোলার শ্যুটটাই যা নিতে পেরেছি। তারপরে ওই যে মাথা খারাপ হয়ে গেল যখনই দেখলাম কলে জল পড়ছে না আমার সিঙ্কের কলে। তো যাই হোক, দেখলেন তো বন্ধুরা, এখন বেগুনগুলো বাজার থেকে আনলেই বেশিরভাগ বেগুনই বলতে গেলে পোকা থাকে। বাইরে থেকে বেগুনগুলো দেখলে মনে হয় খুবই ভালো, তরতাজা, বেশ ভালো হবে, কিন্তু কাটলেই দেখা যায় যে বেগুনের মধ্যে পোকা। যে কোনো সবজি, পটলগুলো যে আনা হয় বাইরে থেকে দেখে মনে হয় একদম কচি, কিন্তু যেমনি কাটি ব্যাস বড় বড় দানা। কাঁকরোলেরও সেই রকম অবস্থা। তো আজকে রান্নাবান্না তো করলাম। আজকে রান্নাবান্নায় করেছি এই যে কাতলা মাছের ঝোল আলু দিয়ে করেছি, একটু ঝোল করেছি, ঝোল ঝোল মতন। আর সাথে করেছি কুমড়ো শাক, কুমড়ো শাকের চচ্চড়ি। এটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের ভীষণ পছন্দের, আর আমার হাজব্যান্ডেরও, বরমশাইয়েরও ভীষণ পছন্দের। তো ওদের জন্যই এই কুমড়ো শাক পাতাটা একটু বেশি আমাকে করতে হয়। আর এটা হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি, এটা আবার আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। তো এটাই আমার আজকের দুপুরের লাঞ্চের মেনু। আর ভাত হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এবার ভাতটা হয়ে গিয়েছে, মানে এবার ফ্যানটা উপর দেব। এটাই হচ্ছে আজকের আমার সিম্পল মেনু। তো আজকের ভিডিওটা হলো শুক্রবারের ব্লগ ভিডিও, আর এটা হচ্ছে আমার শুক্রবারের দুপুরের মেনু। তো এদিকে হাজব্যান্ডকেও দিয়ে দিলাম খেতে। তো কুমড়ো শাক দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করছে, মানে শাক সবজি খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর এদিকে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে আমিও বসে পড়েছি খেতে। আর দুজনে একটু গল্প করতে করতে বসে খাচ্ছি, খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তারপর দুপুরের মোটামুটি তো কাজ হয়ে এসছে। আর এই সব কাজ রান্নাবান্না বাসন, এবার শুধু খাওয়া দাওয়ার পর বাসন কোসন মাজা। আর হ্যাঁ, জল আসার পর মানে সকালের দিকেও অল্প করে রিজার্ভারে জল উঠেছে, তারপরে 10:30টায় যে জল এসছে তখনও মানে অল্প করে উঠেছে, মোটামুটি কাজ চালানোর মতো। খুব স্পিডলি জল পড়ছে না, কিন্তু যেটুকু জল পড়ছে তাতে কিন্তু আমি সকাল থেকে বাসন কোসন মাজা ঘষা সব করে নিয়েছি। শুধু হ্যাঁ, চাল ধুতে আর শাক ধুতে যেহেতু বেশি জল লাগে, তো ওটা কিন্তু আমি আর সিঙ্কে করতে পারিনি, ওটা আমি অন্য জায়গায় বাইরের কলে গিয়েই করে নিয়েছি। মানে আমাদের যে টাইমের মিউনিসিপ্যালিটির জল থাকে সেই কলের জলেই কাজটা সেরেছি। আর রিজার্ভারের জল এখনও মানে রিজার্ভারটা পুরো ভরেনি, তার জন্য জলের স্পিডটা সেরকম নেই। কিন্তু পড়ছে, যেটুকু জল পড়ছে, আমি সকাল থেকে রান্নাবান্না করা বাসন কোসন মাজা, এই যে দেখুন আস্তে জল পড়ছে, যে স্পিডে রোজ প্রতিদিন জল পড়ে সেই স্পিডে পড়ছে না। তো যাই হোক, মোটামুটি আমার কাজ তো হয়ে যাচ্ছে। এখন যদি এই সিঙ্কে যদি জলই না পড়তো তাহলে বলুন তো বন্ধুরা কতটা অসুবিধা হতো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।